মনে রেখো, এই রাজ্যের জন্য এই ব্যক্তি রাজ্যের ঊর্ধ্বে ব্যক্তি নয়। আসি, হ্যাঁ, সেই অভিশপ্ত রাতে আমি ফিরে এসেছিলাম, তোমার নিথর দেহটাকে নিয়ে এসেছিলাম, কিন্তু তোমায় আমি পাইনি। শীঘ্রই আসবো। আমায় কেউ জল দিতে পারো? আপনার পক্ষে জলের আয়োজন আছে? তা আমার দৃষ্টিগোচর হচ্ছে না। তুমি কি আমায় একটু জল দিতে পারো? সে আজ্ঞা মানে আপনার পক্ষের দক্ষিণ করে জলের আয়োজন আছে। আপনাকে সসম্মানে রাখার কথাই বলেছে। সসম্মানেই কারাগারে রাখার কথা মহারাজ চিন্তা করেছে। এমন সম্মানিত একটা বীরের প্রাপ্তি মহারাজ আমাকে কি করলেন? যতটুকু জানার অধিকার আমি আপনাকে ততটাই বলেছি, এর অধিক আমি কিচ্ছু জানি না। আমাকে বিদ্ধ করছে, আমাকে বিদ্ধ করছে। তুমি তুমি ঠিক বলেছিলে, এই সিংহাসন আসলে কাউকে ভালোবাসে, সে চাই ধ্বংস, হত্যা, মৃত্যু। আমি আমি নিজে হাতে হত্যা করেছি বন্দি। কেন? আমি বলেছি যে সিংহাসনের জন্য আমি বেঁচে আছি, সে সে আমাকে কোথায় নিয়ে চলেছে। দুঃসহর মৃতদেহের গন্ধ আছে, কিন্তু আমার কাছে জীবন মাত্র বেঁচে থাকা, দয়া নেই, মায়া নেই, কিচ্ছু না, কিচ্ছু না। বেঁচে আছি কি? ওরা কি মৃত? উত্তর দাও, আমাকে তোমাদের মতো একটা আহ্বান দাও, আমাকে মৃত্যু উপত্যকায় রাস্তা দেখাও, আমার চোখ বেঁধে দাও কালো অদৃশ্য কাপড়ে, পার করে দাও এই মৃত্যু উপত্যকা। মানুষের কথা বলো, তুমি হয়ে ওঠো মানুষের ইতিহাস। ইতিহাস তুমি হয়ে ওঠো মানুষের ইতিহাস। ইতিহাস তুমি হয়ে ওঠো মানুষের ইতিহাস। ইতিহাস তুমি হয়ে ওঠো মানুষের ইতিহাস। আমার
নিতে পারলেও হতো। এই ভাঙা ম্যান্ডেলের দোকানে ও বসতে চায় না গো দাদা। জমি ছেড়ে দাস হ্যাঁ, সেসব পারলেন না, ও কিছুতেই হাত দিতে দেবে না। মেয়ে মানুষকে জমি বেচতে রাজি করা বেশ ভারী। আর নতুন দেখছি কি এমন বিপদ এখন যে ৩,০০০ টাকায় দুটো সোনার গলা বন্ধকি রাখতে চাইছিস? এত তারাই বা কিসে? এখন আর বেস্তারে বলার সময় নেই। তাছাড়া রাত বেরোতে কিনবো, দিনকাল তো ভালো না, তাই আরেকটা রেখেই যাচ্ছি। ওই ১০টা ১৭ না বেরোতে পরে রেখে এবার ২ ঘন্টা পরে তোকে আমার কাছে কে পাঠিয়েছে? না বাবু, ৯:৩০ লোকাল ধরে দিকে একটা কাজে এসেছি। হ্যাঁ, যেমন নক্কি তেমন নক্কির দাসী। নিজের পুজোর দিন পাঠালেন ঠক বাজরে, আর নক্কির দাসীর বুদ্ধিতে ডিলটি করার নকল মাল নকল ৩,০০০ টাকায় কিনতে হলো। কি ব্যাপার কৃষ্ণ? কি আসবে কি ব্যাপারটা? তাহলে বাজারে তোমার দোকান সাজতে দেখে সুদাস ওমর বিয়ের ঘর গাড়ি শুরু হয়েছে। আর ছেলেরা তো তোমার তখন আপত্তি আছে বলে মনে হলো না। হ্যাঁ, বাজারের দোকানটা চালু করে সমুর আমি দিয়ে দিলাম। তারপর রান একটা ভালো পাত্রের সন্ধানটাকে তো দিয়েও দিস। এই গায়ের মাঝে হলেই ভালো হয়। মেয়েকে আবার বেশি দূরে পাঠাবার ইচ্ছা নেই। বারুল! এ বারুল! একটু চা দিস। শাস্তি আছে। সমস্ত আইনের চক্রটাকে বাজারের পর দিন শাস্তি দিন। তাহলে স্যার, তাহলে হবে। সতীশ বাবু ব্যাপারটা ফিরে দেন। আমি এই দোকানের কাছে হবে। তাহলে তো স্যার আমাদের কোনো কাজ নেই। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই শিলিগুড়ি ঋত্বিক নাট্য সংস্থাকে। ভাবায় পুরা বুঝতে পারি যে আজকাল চাকরি পেতে গেলে মেধার চেয়ে বেশি প্রয়োজন টাকা। হ্যাঁ হ্যাঁ, টাকা। তাই তো আমার মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও আজ হ্যাঁ, আমার বাবা আর পারেনি। কোর্স ফি দেখে আমার স্বপ্নকে স্বপ্নই রাখতে হয়েছে। আমার ইচ্ছে ছিল সিভিল সার্ভিস করব, হলো না। কারণ আমার বাবা গাড়ি চালায়। যা রোজগার করে তা দিয়ে মায়ের ওষুধ কিনে সংসার চালানোই হয়। তার উপর আবার আমার গম, চাল, তেল, রান্নার গ্যাস, ছোলা, ডাল, মুসুর সবকিছু বাজা, সত্যি কথা বলো না গো, চুপ করে থাকো। সত্যি কথা বলো না গো, চুপ করে থাকো। সত্যি কথা বলো না গো, চুপ করে থাকো। the holy book converts tribes, breaks down detectives for a federal structure of multi-party system and for the millions of heterogeneous masses. But under the cover of secularism, socialism and democracy. এই জগায় আমরা
একটা বিশাল বাসায় দেশের লোক যেন না জানে ওরা খবর পেলে ভালো ঠিক আছে না না এখন আমাকে ইনকোয়ারি হচ্ছে আমাকে তুমি অধিকার ডেভেলপমেন্টগুলো আমাকে জানো আমার নাও হয়ে গেছে যাবো এখন। বলবে স্যার, এখানে কাজ করা হবে না। কথা তো নেই বাবা। কেন কষ্ট পাচ্ছিস বাবা, তুমি যা চাও যে কারণে আমাকে ডাক্তারি বসিয়েছি আমি তো তাই চেয়েছিলাম। অনেক কাজ করবো, আবার দেশের মর্যাদা রাখবো। এখানে জয়েন করার পর খুব আনন্দ হচ্ছিল। এত বড় হাসপাতাল, অনেক সুযোগ, কিন্তু কিন্তু আমি পারছি না বাবা। একটা অশুভ লড়াই করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়ছি। আলোর কাছেই বাধা আসতো ভয় পেয়ে পিছিয়ে গেল কিছু এদের সাথে লড়া যায় না বাবা। এদের সাবধানে একটা সুন্দর যত্ন। একটা গিয়ারে তার ছোট বড় হয়েছে কি শব্দ পুরো সিস্টেমটাই ভেঙে পড়ছে যে চাকরিটা তুই করছিস এলবি গ্রুপ নামক শহর থেকে বাড়ি করবি গাড়ি চলবি এটাই নিয়ে আর এর বিরুদ্ধে যদি যাস সিস্টেম তোকে তুলে কেন এত দেখতে যাস আরে কানটাও বন্ধ রাখ ওরা শব্দটা এখন বা আর এভাবে কটা দিন কাটিয়ে দে এক্স্যাক্টলি তুই এই সিস্টেমের মধ্যে ঢুকে গেছিস আবার অনুরোধ করছি, পুরোনো বন্ধুদের একটা অনুরোধ না, নিরপরাধ ছেলেটা বলে গেল। হয়তো আরো বছর তোদের হাতে তো এত ক্ষমতা। প্রেস প্রেস মানে ওয়াচডগ অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। প্লিজ প্লিজ না করিস না ভাই। এটা পাপ আরে বিন্দুলের যাকে খাওয়াচ্ছে এরপর সামলাতে পারে সে আমি কিছু নেই। অর্ডার নিয়ম নেই, লিখিত অর্ডার আছে নিশ্চয়। দেখানো দরকার, সবকিছু লিখিত অর্ডার হয় না। এখানে আগে কখনো বিলি করা হয়নি। তাই বলুন, আগে কখনো হয়নি। সবকিছুই একটা কথা থাকে। আগে হয়নি, এখন হবে, আজ থেকে শুরু হবে। আমরা বিলি কন্ট্যাক্ট করতে পারবো না, আমাদের সেই ট্রেনিং নেই। আমি ট্রেনিং নিচ্ছি, আসুন আমাকে অ্যাসিস্ট করুন। লেডিস সেন্টার সাধারণ হেলথ সেন্টারও করা যায়। আসুন। সরি ম্যাম, আপনি এভাবে আমাদের চেক করতে পারেন না। আমি এভাবে পারবো না। আমি এক্ষুনি আরেকভাবে দাঁড়াচ্ছি। ওকে কে কে মেসেজ করেছিল আমি আর অনিমেষ তো অনেকবার করেছি জয়ন্তও মনে হয় বলেছে সোশ্যাল মিডিয়ায় সব ভাইরাল করে দেবে ম্যাডামে কি বলছে খুব বার বেড়েছে সেটা কোনো সমস্যা নয় সমস্যাটা অন্য যায় অন্য কোথায় সমস্যা ঐশী টাকা দিল না ঠিক আপনার বিরুদ্ধে একটা এনকোয়ারি হবে। ওরা সাক্ষী জোগাড় করছে। আমি অলরেডি চিঠি পেয়ে গেছি। আগামীকাল আমাকে ডেকেছি। কনফিডেন্সিয়াল এনকোয়ারি। কি হবে না? আমার তো শুনেই ভয় হচ্ছে। অনেকেই নাকি আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে বলছে। যাদের মারা করতে খাই দিয়েছি, মারা করতে দিই। আমার কিন্তু ভয় পেয়েছে। যদি তেমন বুঝি, চাকরিটাই ছেড়ে দিব। করে চলেছে তাদেরকে আপনি এভাবে অপমান করলেন আমি বলেছি, হয়তো আপনি সেদিন প্রাইভেসির সাথে কি করেন, কি ভাবে আমার সম্বন্ধে? তারা কেন এত রাজি হলেন না উনি তো বাধ্য হয়েই রাজনীতি করেছে আপনার অ্যাক্সেস করতে রাজি না। কারণ যা বলার না তাদের মধ্যেই বলা নেই আর আমরা নিজেরা নিজেরা আমাদের পরিচয়গুলো করে श्री कृष्ण सुहाए लचक चलत चंचल चपल चार सांवरे सूरत मन ही लुभाए सांवरी सूरत मन ही ফুলমতিয়া, আমার ডোমেস্টিক হেড। ফুলমতিয়া, হ্যাঁ। ও রেশমি না? না। মতিয়া, সোনিয়া। আসলে কি বলতো? রিফর্মার্সের লক্ষ্য হলো ফ্রি অল শর্টস অফ পিপল। ভারতীয় সংস্কৃতি যত সভ্য কাজের কাজ তো কিছুই হচ্ছে না, সেটা সোশ্যাল লিডারশিপ। তুমি সোশ্যাল লিডারশিপ কাজ এই কত কাজগুলো যারা আছে একটা বিদেশি কালচার আমাদের দেশের কালচারকে তোলে পিছিয়ে মারছে
পাখির মতো বেঁচে উঠতে হয়। কতদিন দিদা, আর কতদিন? আমি তো আর পারছি না। যতদিন না আমরা মায়েরা দেখতে পাচ্ছি আমাদের সন্তানরা শক্ত পায়ে কঠিন পৃথিবীর বুকে হেঁটে বেড়াচ্ছে, ততদিন বাচ্চাদের আমি ততক্ষণ ফোন ছেড়ে দিই। সামনে প্রোগ্রাম তো, ওরা ড্রেসগুলো এখন দিও না। ঠিক আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ সালি, আমি লীলাদি বলছিলাম। আমার ড্রেসগুলো রেডি হয়ে গেছে তো? সে কি, তোমাকে তো কালকে বললাম তাড়াতাড়ি আসবে আমার। ওই দুটো তো একটু বিস্কুট ছিল, ওটা ঠিক করে দাও প্লিজ। না না, আসলে আমার ড্রেস ক্যান্সেল করতে হবে। বুঝতেই পারছো সামনে এত বড় প্রোগ্রাম। নমস্কার, আমি গৌরব চক্রবর্তী। আমি রীনা ভারতী। নীলাঞ্জনার ভূমিকায় আমি মৌসুমী। আমি তাপসী সরকার। আশিস দে। আমার কি বসে একটাই কাজ? তাকে শুনুন, এই কুইজটা আরো পেছনে হবে। আর একটি দেশে সবই ঠিকঠাক চলেছে। হ্যাঁ, ডাক্তার পেটে এখন আসুন। ওটা এসে যাবে। আসলে 50 ফুট কাঠের তো যদি বহুত কথা নয়। কেন্দ্রীয় গবেষণা মন্ত্রী আছে, সেটা কোনো সহজ ব্যাপার না। যে করেই হোক ওই ডাক্তার পেটেই চাই। আর শুনুন, দুটো নাম, তিনটে করাই হচ্ছে গবেষণা। চলুন না, কিছু হয়ে যাবে। এই বলেন মিলেনিয়াম উৎসব। দেখুন রমেশবাবু, দেখুন এই উৎসবের পর তো সর্বদিন শাখার সভাপতি হিসেবে আপনি অমর হয়ে থাকবেন। ঠিক বুঝতে পারছি না, শেষে অমরের অফেটে ছবিতে না মালা বলে যায়। ধুর মশাই, এর জন্য আপনার কিছু হয়। একবার ভাবছিল 50 ফুট লাল কার্পেট, গবেষণা মন্ত্রী গাড়ি থেকে নেমে পা রাখলেন কার্পেটে, অমনি এক মন ফুলের বৃষ্টি। কোথায় হবে? অত ফুল তো পাওয়া যাবে না। উনি আপনাকে ভাবতে হবে না, আপনি শুধু দৃশ্যটা ভাবছেন। ফ্লোরেল অফিসিয়েন্ট টু হিজ এক্সিলেন্সি। দুপাশে লাল পাড় সাদা শাড়ি পরা তুষার মেয়ে দাঁড়িয়ে আছে। হিজ এক্সিলেন্সি হাঁটছে, হাঁটতে হাঁটতে যেই মঞ্চের সামনে পৌঁছলেন, অমনি হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কেমন দেখাবে দৃশ্যটা। সামনে খোড়া রমেশবাবু লিম্বি, আর পিছনে স্টেট গবেষণা মন্ত্রী গ্যাগব্যাগ। কেমন লাগবে ব্যাপারটা? ওটাও না, এটা বাস্তব, সেটাই বর্ণনা করছি। তাহলে আর কি হবে? আমি তো আছি, কাউকে না পাওয়া গেলে আমি না রিসিভ করবো। মন্ত্রী দিয়ে তো কিছু
আপনারা আমাকে উপদেশ দেন যাতে বছর শেষে সেই সর্বনাশের দিনের জন্য আমি প্রস্তুত হতে পারি। আপনারা একটু স্পষ্ট করে বলুন, আমি শুনতে চাই যে যত কঠিন হোক না কেন। মহারাজ, আমি কিছু বলতে পারি? মহারাজ, আপনি শুকনোভাবে এখানে এসেছেন, আবার আপনাকে শুকনোভাবে ফিরে যেতে হবে। কিন্তু মাঝে একটা বছর আপনি আমাদের কাছে যা ইচ্ছা করতে পারেন। আমরা ওনাদের সাথে সাথে পুরো 1 বছর সময় আছে আপনার কাছে। সে তো আমিও জানি, কিন্তু তাতে কি হবে? হবে নয়, হতে পারে। যদি আপনি এবেলা রাজ্যের প্রস্তাব লোকেদের সে দেশে পাঠিয়ে বাড়িঘর করে চাষবাসের ব্যবস্থা করে বাগান করে রাখতে পারেন, তবে 1 বছর পর যখন আপনাকে সে দেশে পাঠানো হবে তখন কিন্তু সেটা আর মরুভূমি থাকবে না। ফলে ফুলে ভরে উঠবে সে দেশ, সেখানে মানুষ বসবাস করবে এবং আপনি সেখানে সুখে রাজত্ব করবে। সাধু সাধু, এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। শোনো, গত 1 বছর ধরে আমাদের মহারাজ এই দেশকে সাজিয়েছে, আমাদের থাকবার ব্যবহার করবার জমি দিয়েছে, বাঁচবার সমস্ত উপকরণ দিয়েছে। আমাদের একদিন কিছুই ছিল না, আজ আমাদের সবই আছে, শুধু মহারাজ নেই। মহারাজা কোথায়? আমরা তাকে দেখতে চাই। হ্যাঁ, দেখতে চাই। গত 1 বছরের কঠিন শর্তে তিনি আবদ্ধ ছিলেন, আজ শর্ত মুক্ত হয়ে তিনি ফিরে আসছে। কখন ফিরবেন তিনি? যে কোনো মুহূর্তেই তিনি ফিরে আসতে পারেন। এসো, আমরা তাকে বরণ করার জন্য প্রস্তুত হই। জয় মহারাজের জয়। ভাই সব, এই দেশ আমাদের সবার, একে যত্ন করার দায়িত্ব, রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। এখানে সবাই কাজ করছে, যার যতটুকু করা সম্ভব। এখানে সবাই সবার ভাই, এখানে একটাই পরিবার। শেষ হলো নাটক 1 বছরের রাজা। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। আমরা যখন বড়রা নিজেদের দায়িত্ব ভুলে গেছিলাম তখন তোরাই শেখালি নিজেদের দায়িত্ব কি করে পালন করতে হয়। তোরাই এই স্বাগতিক শাখার একমাত্র বান্ধবী। আজ যা শিখলাম তার জন্য সারা জীবন মনে রাখতে পারি। আর এবার আমাদের কাছে আয়। খুব সুন্দর, খুব সুন্দর একটা প্রযোজনা দেখলাম। তোমরা আসরে, তোমরা বসরে, খ্যাপার দলের ছন্দে সুরে মহানন্দে নাচরে। তোমরা আসরে, তোমরা বসরে, খ্যাপার দলের ছন্দে সুরে মহানন্দে নাচরে। মাটির গান গাইব না মোদের প্রাণের ভাষাতে, মাটির গানে বাঁধবো সবাই তোদের ভালোবাসাতে। মাটির গানে গাইবো না তোদের প্রাণের ভাষাতে, মাটির গানে বাঁধবো সবাই তোদের ভালোবাসাতে। সকলে ডাক্তার তোর মধুর কথা বলি। আগে আমার দুটো কথা উত্তর দাও, তারপর খাবার কথা। একটু আগে আমি এখান থেকে দেখি তুমি ওই কাক ধরে বা টিপে টিপে চৌধুরী বাবুর ঠিক ভিডিও আমার হাতে ধরা পড়বে, তোর ছাড়া এভাবে কেনার বাইরে ঢোকে। আমাকে কি দেখে মনে হচ্ছে ওই চোখ? মনে হচ্ছে ওই ঠাকুর মশাই পুজো করবে।
কেন অন্যের বাড়িতে এমন ভাবে ঢুকলে তার জবাবটা দিয়ে ফেলো। ও বাড়িতে আমার ঢোকার হক আছে, তাই ঢুকেছে। ফসল ফলাইতে তার দুই বেলা জমে না ইদাতে খনে তুলো হলেও না করি নাই ভাই ইদাতে খনে তুলো হলেও না করি নাই ও ভাই রে ও ভাই রে ভাই রে গরিবের সংসার সেটা ভালো হচ্ছে তো তারা তো তোমাদের দিকে এখন ঘুরেও দেখাচ্ছে না। তারা তাকাবে, খবর চলে গিয়েছে। তারা এরাও বলে তুই কি ভাবি তোর মতো ঢাকা বাসতে গিয়া ভগবানের কাছ থেকে পার হয়ে যাবে তোর হচ্ছে কিছুতেই এলো না। পাশের ওই চাচাটাকে সব গাড়ি উঠে বসে আছে। সত্যি বল, তুই তো আমাকে ভাবিয়ে দিলি। আর বিরাট পরিস্থিতি পেটের মধ্যে কষ্ট রাখবি। তাকে ছেড়ে দে বাবা, তোর এই বিশ্বগুলোকে রসাতলে যাবে। আধার হয়ে আমার কাছে খালি চাইতে এলে মা নিশ্চয়ই আসবো না। এটাকে এভাবে কয়েক করে রাখলে জগৎ সংসার ধ্বংস হবে না। তোমার একমাত্র মনে হলো যাদের দিকে তুমি ফিরেও তাকাও তারা তোমার কাছে বলতে চাই দেখা তুমি তাদেরকে টাটা বিল্লা আদানি আম্বানি তাদের ঘর আলো করে আসো না আমায় কেন মিছে দোষ দিচ্ছিস কুমার? মানুষের কপালে ভাত তুলে দিতে চালে থাকে, আমাকে সেই মতো দিতে হয়। তোর কপালে নেই, তাই দেয়নি। ও বুঝছে ওই ভাত তুলে দিতে। ভালো একটি কল বানিয়ে রেখেছো তোমরা। একদলকে কপাল পুড়িয়ে রাখবে, চিরকাল মাথা তুলতে দেবে না। আর আরেক দলের কপালে জয় বিজয় পড়িয়ে দেবে। তারা একেবারে সমাজ শিল্পীর তত্ত্ব নিয়ে উঠে যাবে। ভালো একটি ব্যবস্থা করে দেবে। আমরা দুইজন একসঙ্গে এসেছি। তোদের বংশে কিন্তু তোরা আজে বাজে কথা শুনে না আনতে পার না। আমাদের ব্যবস্থা নিয়ে শিল্পী দুঃখ করা তুই কে?
বছরে এত মাত্র এই বাপদেবী সরস্বতীকে এত রাগ মারাই না। থাম, তোর অনেক ভাগ্য যে তোর ঘরে আমি পা রেখেছি। বাড়ি পেতো সে তো তোমাদের বড়, আমাদের ঘরে কিছু তোমাদের পাই না, তাই তো এই দশায় আছে। আমাদের ঘরে তোমাদের পেলে কি আমি মুক্ত হয়ে থাকি? বাসনা কপালের দোষে। এখন তা সব হচ্ছে প্রাপ্ত ঠিক ঘরে তোমরা পাই। শোন, তোর সঙ্গে কথা কাটাকাটি করার একটু ইচ্ছে নেই আমার। এমনিতেই আমার অনেক কাজ আছে, এখানে বসেও আমাকে কাজ করে যেতে হচ্ছে। তুই আর আমাকে বিরক্ত করিস না। সোজাসুজি বলছি বিধাতাকে ছেড়ে দে। বিধাতা পুরুষকে কয়েক করে এনেছো? ভালোই ভালোই বলছি, এক্ষুনি তাকে ছেড়ে দাও। তো যে বসে তোমার আর রক্ষা থাকবে না। দেবরা আবার কি করে বর্ষ করে ফেলবে? তখন আমার এই পেটের ব্যাগটার কি হবে? কথা বলিও, আমি মরবো তবুও আমি ছাড়বো না। শেষ কথা? শেষ কথা। এটা ভালো হলো? কি হলো তা তোমরা ভেবে দেখো। এখানে আর এক মুহূর্ত থাকা নয়, চল। কিন্তু বিধাতার সঙ্গে এক কথা বলবে না আমরা? ঠিক কথা বলেছিস। তোমরা যা বলবে তুমি আমার পেটের দিকে তাকিয়ে বলো, ভালো শুনতে পাবে। তুমি এখন আমার পেটের মধ্যে অনুষ্ঠান করছেন তো। বিধাতা, আমরা চলে যাচ্ছি। এই ভিটকে রাম লোকটার কি দশা হয় দেখবে। আর একটু সহ্য করো, আমরা তোমাদের উদ্ধার করবই। তুমি কিছু বলবে? ও বিধাতা, আমার গলা শুনতে পাচ্ছ? কোথায়? বিধাতা, পেলাম না। পেটে তো ব্যাগ ডাকছে। ওই ব্যাগের ডাকটি বিধাতার গলা থেকে আসছে। ওর দেবকণ্ঠে কি হলো? আমার সঙ্গে তো দেবকণ্ঠে ভালো কথা বলতে একটু আগেও বলেছে। ব্যাগের ডাকটি আরেকবার ডেকে দে। বিধাতা, ও বিধাতা। দাদা পুরুষ নিজের গলায় কথা বলছেন না কেন? যা সর্বনাশ হয়েছে। কি হলো? দাঁড়াও, আরেকবার ডেকে দেখি। দাঁড়াও। বিধাতা, ও বিধাতা, ও বিধাতা, কতই রং ফুরিয়ে গেছে। বিধাতা তো করতে পারে না। সে তো আমিও শুনেছি। এই দাঁড়াও, ব্যাপারটা বুঝে দেখি। বিধাতা, এইবার ব্যাংকটি লাভ, তার মানে দম আছে, একটু মেঘে পড়েছে। আরেকবার ডেকে দেখি। দাঁড়া দাঁড়া। বিধাতা, বড় কাহিল লাগছে। এবারে তো বিধাতা ব্যাগ ডাকলে। এত বিদ্বেষী হয়ে ব্যাংকটাকে বুঝতে না। বিধাতা পুরুষ